ইয়াজিদ পাপিষ্ঠ দূষর জাহান্নামের কীট। ইয়াজিদের আক্রমণ কারবালা পর্যন্ত শেষ হয়নি। ইয়াজিদের আক্রমণ কারবালার পরেও মদিনাতুল মুনাওয়ারার উপর আক্রমণ করেছিল, মক্কাতুল মুকাররমার উপর আক্রমণ করেছিল। এগুলো বিষয় আজ ইতিহাস সাক্ষী, সবই জানে, সকলেই জানে। জানার পরেও এক শ্রেণীর মানুষ আছে যারা ইয়াজিদের দালালি করে। এক শ্রেণীর মানুষ আছে যারা এখন ইয়াজিদের দালালি করে যাচ্ছে। আসলেই যারা ইয়াজিদের দালালি করবে, ইয়াজিদের গুণগান গাইবে। কোন সূত্র নিয়ে ইয়াজিদের গুণগান গায় আমার বুঝে আসে না। ইয়াজিদ প্রকাশ্য একজন পাপিষ্ট, প্রকাশ্য পাপী। সে যখন কারবালার ময়দান সংগঠিত হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত করে দিলেন। শহীদ করে দেওয়ার পরেও ইয়াজিদের যে কর্মকাণ্ডগুলো যে গোপনে করত, সে এখন ওপেন করতেছে। যেটা এতদিন গোপন ছিল এখন সেটা ওপেন হয়ে গেছে। প্রকাশ্য মদ পান করত, নিজের বোনকে বিবাহ করা জায়েজ বলেছিল। ফাসিক ছিল, তার ভিতরে সমকামিতা ছিল, তার ভিতরে অনেক বড় বড় পাপ যেগুলো সমাজের মধ্যে করলে মানুষ আপনাকে ঘৃণা করে, সেই পাপগুলো তার মধ্যে বেশি ছিল। এবং প্রকাশ্য মদ পান করত, এমন মদখোর ছিল। এর শেষ পরিণাম কি হয়েছিল আমি পরে বলছি, তখনই বুঝবেন এর শেষ পরিণাম কি হয়েছিল। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়ে সে মনে করেছে আমার মতো পাওয়ার বিশ্বের মধ্যে কারো নাই। কথা বুঝে আসছে? বিশ্বের মধ্যে আমার মতো পাওয়ার কারণে এরকম মনে করতে লাগলো। আর সব দিক দিয়ে নির্যাতন চালাতে লাগলো। যারা ইয়াজিদের বিরোধিতা করতো তাকে গর্দান উড়াই দিত, একদম ডাইরেক্ট, কোনো কথা নাই, কোনো কথা শুনতো না। যে ইয়াজিদের বিরোধিতা করছে উড়াও, এরকম ভাবে মানুষ হত্যা করতেছে। শহীদের দেহের উপর দিয়ে ঘোড়া দৌড় দিয়েছিলেন, ঘোড়ার খুর দিয়ে শহীদের দেহকে আরো ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন। শুধু এখানে শেষ নয়, ইয়াজিদের যত অনুসারীরা ছিল যারা কতল হয়ে গেছে, যারা মরে গেছে, সমস্ত জাহান্নামীদেরকে খুঁজে খুঁজে তারা দাফন করে দিয়েছে। কিন্তু আহলে বাইতের পরিবার পরিজন, আহলে বাইতের অনুসারী, আহলে বাইতের আল আওলাদগণ যারা ছিল পাকের, ওনাদের একজনকে দাফন করে নাই, একজনকে দাফন করে নাই। মজলুম কাফলার ঘরকে লুট করেছেন। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক তারা নিলেন। আমার ইমামে পাকের পরিবার পরিজন যারা কাফলার মধ্যে ছিল সকলকে বন্দী করলো। সকলকে বন্দী করে হাতের মধ্যে রশি বাঁধলো, রশি বেঁধে বেঁধে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইবনে জিয়াদ দরবারের মধ্যে, গভর্নর ভবনের মধ্যে মানুষকে জনসাধারণ প্রবেশ উন্মুক্ত করে দিল। সমস্ত মানুষকে ডাক দিল, আহ্বান করল, সবাই চলে আসলো। ইবনে জিয়াদের সামনে একটা থালা ছিল, ওই থালার মধ্যে আমার ইমামে পাকের মস্তক মোবারক রাখা হলো। ইমামে পাকের মস্তক মোবারক যেই মাত্র রাখলেন, ইবনে জিয়াদের কাছে একটা ছড়ি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠি দ্বারা ইমামে পাকের ঠোঁট মোবারকে মৃদু আঘাত করছিলেন, আস্তে আস্তে করে আঘাত করছে। আর বলতেছিল, বড় বড় স্লোগান কোথায় গেল, বড় বড় লেকচার কোথায় গেল। আজ বিশ্ববাসী প্রমাণ পেয়েছে কে হক কে বাতিল। জোরে কান নাউজুবিল্লাহ, কে হক কে বাতিল। আমার যুবক ভাইয়েরা, ওই জায়গায় একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়োজ্যেষ্ঠ সাহাবীর মধ্যে একজন,
তিনি ওখানে উপস্থিত ছিলেন। যেই মাত্র ইবনে জিয়াদ লাঠি দ্বারা আমার ইমামে পাকের জবান মোবারকে মারতেছিলেন, ঠোঁট মোবারকে মারতেছিলেন। ইন দ্য মিন টাইমে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে বলেন, ইবনে জিয়াদ, আরে থামো থামো, ওখানে মারিও না। আমি যায়েদ নিজের চোখে দেখেছি আমার মায়া নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামে হুসাইনের ঠোঁট মোবারকে চুমু দিয়েছেন। আমার ইমামে হকের ঠোঁট মোবারকের বারবার চুমু দিয়েছেন, চোষণ করেছিলেন। আরে ইবনে জিয়াদ, মারো না, মারো না, আল্লাহ পাকের আল্লাহ পাক সহ্য করতে পারবে না। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, তাই নয়, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে ওখান থেকে বের হয়ে যায়। এইবার ইবনে জিয়াদ ডাক দেয়া বলল, আপনি যদি মুরব্বী না হইতেন, আপনি যদি দাড়ি পাকা না হইতো, আপনি যদি মুরব্বী না হইতেন, তাহলে হুসেনের মতো অবস্থা আপনারা করে দিতাম। ইবনে জিয়াদের কথা শুনে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়া বললেন, আরে মুরব্বীর লিহাজ রাখলা, কিন্তু আওলাদের রাসূলের লিহাজ রাখবা না। এর জন্য আল্লাহ পাকের কাছে তোমাকে জবাবদাহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই ইবনে জিয়াদ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক মোবারকের সাথে যে বেয়াদবিটা করলেন, এইবার ইবনে জিয়াদ বলে, কুফাবাসীর মধ্যে সবাইকে ঘোরাও। ইবনে জিয়াদ ডাক দিল, অর্ডার দিয়ে দিল, যাও ইমাম হুসাইনকে এবং ওনার পরিবার পরিজন যারা বন্দী হয়েছে, অসুস্থ জয়নাল সহ সকলকে কুফার মধ্যে নিয়ে যাও। যেই মাত্র কুফার মধ্যে আনলেন, কুফার মধ্যে আনা মাত্রই কুফাবাসী সবাই মাতম করতে লাগলো, কান্না করতে লাগলো, নিজেকে মারতে লাগলো, নিজের উপরে এই দোষটা চাপাচ্ছিল। হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় মুখ খুললেন, এই মুনাফিকরা, তোরাই তো বিশ্বাসঘাতকতার দল, তোরাই তো বিশ্বাসঘাতকতা করেছো, তোরাই তো বড় বড় লেকচার দিয়েছিল, তোরাই তো চিঠি দিয়ে আমার ভাইকে তোরা দাওয়াত করে এনেছো, বড় বড় ওয়াদা দিয়েছিল, তোরা জান দিবা, মাল দিবা, অর্থ দিবা, সব কিছু দিবা, কিন্তু আমার ভাইয়ের দামান ছাড়বা না, আমার ভাইয়ের সঙ্গ ছাড়বা না। কিন্তু আজ তোরা দাওয়াত করে এনে কিভাবে পারলা তোরা এজিদের সঙ্গ দিতে? কিভাবে পারলে তোরা আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে? কিভাবে পারলে তোরা ওই কারবালার ময়দানে হযরতে মাসুমে কারবালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্রকে কিভাবে রক্ত ঝরাতে, কিভাবে তার গর্দান মোবারককে তার দেহ থেকে আলাদা করে দিতে? আরে তোরাই তো সেই পাপিষ্ঠ দূষণ যারা বড় বড় লেকচার দিয়ে, বড় বড় ওয়াদা দিয়ে আমার ভাইকে তোরা আহ্বান করেছিল। এই কথা যখন শুনল, তখন সাথে সাথে কান্নার রোল পড়ে গেল। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মনে রাখো, তোমরা যে কান্না করতেছো, এই কান্নাই তোমাদের জীবনের সঙ্গী হবে। কিয়ামতের ময়দানে আমি মামলা দায়ের করব তোমাদের বিরুদ্ধে, আমার নানা জানের দরবারে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ওই দিন তোমরা কোন মুখ নিয়ে আমার নানা জানের সামনে দাঁড়াবা? আরে আমার নানা জান আমার আব্বা জানকে যত ভালোবাসতো, আমার নানা জান আমার আব্বা জানকে কাঁধে বহন করতেন, আমার নানা জান আমার আব্বা জান সিজদার মধ্যে সব বসে গেলে আমার নানা জান সিজদা লম্বা করে দিত। আরে আমার ওই নানা জান, সেই নানা জান বারবার আমার আব্বা জানকে বুকে নিয়ে আদর করতেন। আমার ওই নানা জান এক উরু মোবারকে ইমাম হাসান ছিল, আর এক উরু মোবারকে ইমাম হুসাইন ছিল। আমার নানা জান দুজনের মাথায় হাত বুলাইতো, আল্লাহ এরা আমার আওলাদ, এদের থেকে যারা রাজি আছে, আল্লাহ তুমিও তাদের থেকে রাজি হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ইসলাম ভাইরা, আশিক রাসূল বন্ধুরা, একবার চিন্তা করে দেখো, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বক্তব্য প্রদান করেছিলেন। তার বক্তব্য শুনে, তার আলোচনা শুনে, তার বক্তব্য শুনে ওই জায়গায় সবাই হতভম্ব হয়ে গেল, সবাই কান্নার মধ্যে পড়ে গেল। ইবনে জিয়াদ আবার ডাক দিল, যাও কুফার মসজিদে সবাই চলে আসো, আজকে ওখানে বয়ান পেশ করা হবে। বয়ান করবে ইবনে জিয়াদ। কুফার মসজিদে সবাই চলে আসলো। ইবনে জিয়াদ মেম্বার রসুলে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে বলল, আজকে মিথ্যুকের পরাজয় হয়েছে, সত্যের জয় হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আরে জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে আল্লাহ পাক হকের ছাড় দিয়েছে, আল্লাহ পাক হকের সঙ্গে আছে। ওই জায়গায় একজন
ওই জায়গায় একজন অন্ধ ব্যক্তি ছিল যে আওলাদ রাসূলের প্রেমিক, সে দাঁড়ায় গেল, তার বক্তব্য সহ্য করতে পারে না। সে দাঁড়ায় গিয়ে বলতেছে, এই পাপিষ্ঠ ইয়াজিদ, তুমি মিথ্যুক, তোমার বাপ মিথ্যুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি মিথ্যুক, তোমার বাবা মিথ্যুক। তোরা মনে করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে, তোমরা জিতে গেছো। আরে না, তোমরা ইমামে পাকের বিরুদ্ধে তরবারি ধরে চিরদিনের জন্য জান্নাতের রাস্তা তোমরা হারিয়ে ফেলেছো, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছো। এভাবে তার বক্তব্য প্রত্যাখ্যান করলেন। এইবার ইবনে জিয়াদ বলল, তাকে ধরো। তাকে ধরলেন, তার এলাকাবাসী সবাই এসে তাকে সুপারিশ করে ওখান থেকে সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পরে যখন ওই বক্তব্য শেষ হয়ে গেল, ইবনে জিয়াদ বলল, ওই ব্যক্তিকে নিয়ে আসো, ওই কানাকে নিয়ে আসো। যখন ওই অন্ধ ব্যক্তিকে আনা হলো, ইবনে জিয়াদ নিজের হাতে তার গর্দান নামাই দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগী কাজে লাগান, শর্টকাট চলে যাই। এইবার ইবনে জিয়াদ অর্ডার দিয়ে দিল তার সৈন্যদেরকে, যাও যাও, ইমাম হুসাইনের মস্তক মোবারক নাও, আহলে বাইতকে নিয়ে ইয়াজিদের দরবারে চলে যাও, দামেস্কে চলে যাও। এইবার কুফা থেকে চলে যাচ্ছে দামেস্কের মধ্যে। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। পথিমধ্যে একটি ঘটনা ঘটেছিল। এক পাদ্রী তার উপাসনালয় কেন্দ্রের মধ্যে তার পূজা অবস্থায় ছিল। দেয়ালটা যেন কাঁপতেছে। এই কাঁপা অবস্থায় দেখে বলে, এটা তো কাঁপে না, যদি কোনো বড় কোনো ঘটনা আসে তাহলে কম্পন হয়। কি হচ্ছে ব্যাপার, কাঁপাকাঁপি কম্পন কেন হচ্ছে? এইবার পাদ্রী যখন বের হলো, দেখতেছে এক কাফলা আসতেছে। ওই কাফলাকে বারণ করলেন, দাঁড়ান, কোথায় যাবেন? বলে, দামেস্কে চলে যাব। দামেস্কে তো যাবেন, রাত্র তো কোনো না কোনো জায়গায় অবস্থান করতে হবে, আপনারা না এখানে থাকেন। আপনার সঙ্গে ইনারা কারা? বলে, এনারা হল আওলাদের রাসূলের পরিবার বর্গ, আর মস্তক মোবারক আর বলে ইমাম হুসাইনের। এইবার পাদ্রী বলল, কিরে তোরা এত বড় জালেম হইলা, ওই নবীর কালেমা পড়ে ওই নবীর নাতিকে তোমরা কেমনে শহীদ করতে পারলা? শুনো, যেহেতু চলে যাবা, কোনো না কোনো জায়গায় রাত কাটতে হবে, আমি তোমাদের রাতের থাকার খাবার ব্যবস্থা করে দিচ্ছি। এর বিনিময়ে আমি শুধু একটা জিনিস চাই। কে চাও বলো? বলে, ইমাম হুসাইনের মস্তক মোবারক এক রাতের জন্য আমার খেদমতে দিয়ে দাও, আহলে বাইতকে এক রাতের জন্য খেদমতে আমাকে দিয়ে দাও। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগের কান লাগান। এইবার পাদ্রী ডাক দিয়া বলল, এর বিনিময়ে শুধু এটা খাওয়া দিবে এটা নয়, আমার জীবনে যত উপার্জন করেছি, সঞ্চয় করেছি, আমার সমস্ত সম্বলটুকু ইমাম হুসাইনের জন্য এক রাতে তোমরা আমাকে ভাড়া দিবা। এই ভাড়ার বিনিময়ে আমি আমার সমস্ত উপার্জনের অর্থগুলো তোমাদের দিয়ে দিব। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারক নিলেন। নেওয়ার পরে তার উপাসনা কেন্দ্রের মধ্যে গেলেন, উঁচু একটি জায়গার মধ্যে ওই জায়গায় রাখলেন। আর পরিবার বর্গ যারা ছিল তাদেরকে বাসার মধ্যে রাখলেন। এনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, এনাদের থাকার ব্যবস্থা করেন, একদম খুব আলা সুন্দর ব্যবস্থা করে দিল। কিন্তু ওই পাদ্রী ব্যক্তি, তিনি রাত্রবেলা ঘুমান নাই, না ঘুমায় সারাক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক জিয়ারত করতে আছেন। উনি ডাক দিয়া বলেন, আমি হঠাৎ করে দেখলাম আমার যেই গির্জার মধ্যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারক রেখে আমি ওনার জিয়ারত করতেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পাইলাম আসমান থেকে ওনার মাথা মোড়া পর্যন্ত একটা আলোর রশ্মি যেন চলে আসছে। ওই রশ্মিটা ওনার মস্তক মোবারক থেকে বের হয়ে আসমান বরাবর চলে গেছে। অনেকগুলো পাখিগুলো ওনার জিয়ারত করার জন্য আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের খিদমত করার কারণে, আওলাদ রাসূলকে মুহাব্বত করার কারণে
ওই পাদ্রীর ঈমান নসিব হয়ে গেল, ওই পাদ্রীর ঈমান নসিব হয়ে গেল। এটাই হলো ভাগ্যের বিষয়। যারা কালেমা পড়ে আওলাদ রাসূলকে শহীদ করে দিল, তারা বেঈমান হয়ে গেল। আর ওই আওলাদ রাসূলের মস্তক মোবারক, ইমামে পাকের মস্তক মোবারকে একজন বিধর্মী সম্মান করার কারণে আমার আল্লাহ তাকে ঈমানের দৌলত দ্বারা ধন্য করে দিয়েছেন। এই জন্য আওলাদ রাসূলের ভালোবাসা লাগবে, মুহাব্বত লাগবে। গভীর মনোযোগের কান লাগান। এইবার ইয়াজিদের কাছে আওলাদ রাসূলকে নিয়ে যাক। আওলাদ রাসূলের মস্তক মোবারক নিয়ে আসলেন। মস্তক মোবারক আনার পরে আমার যুবক ভাইয়েরা, ইয়াজিদ এবার স্বপ্ন অনেক খুশি হয়ে গেল, একদম প্রকাশ্য খুশি, অনেক খুশি হয়ে গেল। খুশি হওয়ার পর ইয়াজিদের সামনে একটি থালার মধ্যে আওলাদ রাসূলের মস্তক মোবারক রাখলেন, আমার ইমামে পাকের মস্তক মোবারক রাখলেন। রাখার পর ইয়াজিদের হাতে একটা ছুরি ছিল। ইয়াজিদের হাতে ছুরি থাকা অবস্থায় আমার ইমামে পাকের মস্তক মোবারকে, ঠোঁট মোবারকে এই ইয়াজিদও মারতেছে মেরে বলছে, আমার পূর্বপুরুষরা তারা ইনসাফ করতে পারে নাই, আজ আমার তরবারি ইনসাফ করেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার পূর্বপুরুষ ইনসাফ করতে পারে নাই, আমার তরবারি ইনসাফ করেছে। আমার বংশ কোনো সময়ের জন্য এটার প্রতিশোধ নিতে পারে নাই। ইয়াজিদি বলল, এটার প্রতিশোধ আমি নিয়ে নিলাম, বদরের প্রতিশোধ আমি নিয়ে নিলাম। ওরে আমার যুবক ভাইরা, এভাবে বলতে আসে, বলতে লাগলো, এরা অনেক বড় ঘরের, এরা বড় ঘরের আওলাদ, তার বংশের মতো আমার বংশ। এরা বংশ নিয়ে খুব খেলছে, বংশ নিয়ে খুব খেলেছে, কুফরি বাক্য বলে দিয়েছিল, বংশ নিয়ে তারা অনেক রাজনীতি করেছে। এদের বংশের মধ্যে না কোনো আল্লাহর বাণী আসছে, না কোনো ওহী আসছে। জোরে কান নাউজুবিল্লাহ। না কোনো বাণী আসছে, না কোনো ওহী আসছে। এখান থেকে রাসূল পাকের উপরে যে ওহী নাজিল হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে, এটাকে ইয়াজিদ অস্বীকার করে দিল। এই জন্য সে কাফের হয়ে গেল। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, ওই জায়গায় একজন সাহাবী রাসূল ছিলেন, তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বলল, ইয়াজিদ রে, মারিস না, ইমামে পাকের মস্তক মোবারকে, তার ঠোঁট মোবারকে ভাবে মারবা না। আরে আমি নিজের চোখে দেখেছি আমার মায়ার নবীজি ওই ঠোঁট মোবারকে বারবার চুমু দিয়েছে, তুমি কেমনে মারতেছ? আরে একবার চিন্তা করো, কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের শাফাআতকারী হবে তার নানা জান, আর তোমার শাফাআতকারী হবে ইবনে জিয়াদ। তুমি চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে আরে চার ঠোঁটে তুমি মারছো, তার পক্ষে তার নানা জান, নবীগুলোর সম্রাট, সমস্ত নবীগুলোর নবী, আর তোমার পক্ষে ইবনে জিয়াদ। এভাবে বলতে লাগলো। আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগাম। অনেক কথা ওই জায়গায় বলল। বলার পরে ইয়াজিদ বলল, যাও দামেস্কের মধ্যে, বাজারের মধ্যে, শহরের মধ্যে, সব জায়গায় আর ইমাম হুসাইনের মস্তক মোবারক নিয়ে ঘোরাঘুরি করো, মস্তক মোবারক নিয়ে সবাইকে জানায় দাও। ওই সময় সব মস্তক মোবারক নিয়ে পরিবার বর্গকে নিয়ে, অসুস্থ জয়নাল আবেদিন ছিল এবং খাতুনরা ছিল, সকলকে নিয়ে বন্দি করে আমার যুবক ভাইরা ইয়াজিদের ওয়ার্ডারে ওই দামেস্কের শহরের মধ্যে অলিতে গলিতে, বাজারে, হাট বাজারে, সব জায়গায় ঘোরানো শুরু হয়ে গেল। ওই জায়গায় ঢোল পিটায় আর ইমাম হুসাইনের বিরুদ্ধে বক্তব্য দেয়। ইমাম হুসাইনের হাল এটা হয়েছে কারণ ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। যারা ইয়াজিদের বিরোধিতা করবে তারা তাদের হাল ইমাম হুসাইনের মতো হবে। এইরকম করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মস্তক মোবারক বর্ষার মধ্যে নিলেন। নেওয়ার পরে চলে যায় ওই ইয়াজিদের সৈন্যরা সবাইকে আমার ভাইরা বন্দী করে দামেস্কের অলিতে গলিতে ঘোরানো চলছে। ঘুরতে এক পর্যায়ে একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, সূরাতুল কাহাফ তেলাওয়াত করছেন। সূরা কাহাফ তেলাওয়াত করতে করতে একটা ঘটনা পেয়েছেন, আসহাবে কাফের ঘটনা পেয়েছে। আসহাবে কাফের ঘটনা পরে সে আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে বলতেছে, আল্লাহ, ওই কাফেররা কতই না
ও দুর্ভাগা কাফেররা আল্লাহর নেক বান্দাকে তারাই দিয়েছে। আল্লাহর বান্দা কাফেরের ভয়ে লুকাই গিয়েছে গুহার ভিতরে, 309 বছর কাটায় দেয়। আমার আল্লাহ আবার তাদেরকে জিন্দা অবস্থায় বাহিরে নিয়ে আসেন, মানুষের সঙ্গে কথা বলেন। এরকম ঘটনা পড়ছেন, আশ্চর্য হয়ে গেছেন। ওই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মস্তক মোবারক নিয়ে যাচ্ছিল। আমার ইমামে পাকের ঠোঁট মোবারক থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, ওরে আমার নানাজানের উম্মত, আরে একবার আমার দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও না তাকাও। তুমি সাহাবে কাফের ঘটনা পড়ে আশ্চর্য হয়ে গেছো। আরে একবার আমার দিকে তাকাও, আমি ওই হুসাইন নানাজারের কাঁধে বহন করতাম, ভ্রমণ করতাম। আমি ওই হুসাইন নানাজারের সিজদা অবস্থায় পিঠের প্রতি বসে যাইতাম। আমি ওই হুসাইন নানাজার আমাকে বারবার চুমু দিয়েছে, আমি ওই হুসাইন নানাজারের কোলে বসতাম। আমি ওই হুসাইন নানাজানকে জড়িয়ে ধরতাম। আমি ওই হুসাইন মায়ের কোলে কান্না করলে আমার নানাজান কষ্ট পাইতো। আমি ওই হুসাইন, যেই হুসাইনকে আমার নানাজান এত মোহাব্বত করতো, এই হুসাইনের দেহ আছে কারবালার ময়দানে পড়ে, এই হুসাইনের দেহ আছে কারবালার ময়দানে পড়ে। আমি হুসাইনের মস্তক মোবারক বর্ষার মধ্যে নিয়ে দামেস্কের অলিতে গলিতে ঘুরানোটাই হলো তার চাইতে আশ্চর্য বিষয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, কোরআন বলছে, কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারা জিন্দা জিন্দা, তারা জিন্দা আছে। কিন্তু কোরআন তো বলছে, এই কোরআন কথা বলতে পারছে না, এ হলো কোরআন করে খামুশ বলা কোরআন। কিন্তু আমার রসুল পাকের দরিদ্র বললে ওয়ালা কোরআন আছে, বললে ওয়ালা কোরআন আছে। কোরআন বলছে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা জিন্দা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হুসাইন সিকাজিয়াজ দামেস্কের মধ্যে তিনি কথা বলে, দেহ আছে কারবালার ময়দানে, মস্তক দিয়ে কথা বলে, বলে এই আমার নানা উম্মতরা, কোরআন বলছে জিন্দা। আমি ওই হুসাইন, কোরআনের সাক্ষী আমি হুসাইন, কোরআন বলছে জিন্দা। আরে আমার দিকে তাকাও, দেহ আছে কারবালার জমিনে, আমি মস্তক দিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আমি হুসাইন হইলাম, বললে ওয়ালা কোরআন, জোরে কন্না সুবহানাল্লাহ। আমি হুসাইন হইলাম, বলনে ওয়ালা কোরআন, বলনে ওয়ালা কোরআন। ইমাম হাসানও কোরআন, ইমাম হুসাইনও কোরআন। একটা হলো কোরআন, গোটাল কোরআন, আমার রসুল গোটাল কোরআন। কোরআনের উপরে যেমন পারা রাখে, ঠিক ইমাম হুসাইন কোরআনের একটি পারা, ইমামে হাসান কোরআনের পারা। এই জন্য কোরআনের উপরে পারা রাখা যায়, এই জন্য ইমামে হাসান হুসেন আমার রসুলের কাঁধেও বহন হইতেন। সরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এইবারে ইয়াজিদ তারপরে বলল সব ঘুরাইছো? বলে হ্যাঁ ঘুরাইছি। বলে আবার নিয়ে আসো মস্তককে। 3 মাস পর্যন্ত তাদের যে মেন ফটক, মেন গেট আছে দামেস্কের মধ্যে, মেন সবচেয়ে বড় গেট যেটা, বলে ওই গেটের মধ্যে লটকায় রাখো। ইয়েজিদের পক্ষে আপনি এখনো থাকবেন? ইয়েজিদের প্রশংসা আপনি এখনো করবেন? যে আওলাদ রাসূলকে শহীদ করলো, দামেস্কের গেটের মধ্যে 3 মাস পর্যন্ত, রেওয়ায়েতে আছে 1 মাস, কোন রেওয়ায়েতে 2 মাস, কোন রেওয়ায়েতে 3 মাস। তো 1 মাসে ধরি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারককে 1 মাস পর্যন্ত গেটের মধ্যে ঝুলিয়ে যেই ব্যক্তি রাখতে পারে, আপনি কেমনে বুঝলেন যে এই ব্যক্তি আহলে বায়তের প্রেমিক? কি কেমনে বুঝলেন যে আহলে বায়তের মস্তক মোবারক ঝুলিয়ে রাখার নির্দেশ দিল? আর কাফেলাকে বলো মদিনা পাঠায় দাও। আর ইমাম হুসাইনের মস্তক মোবারক ঝুলিয়ে লাগলো গেটে, যে সবাই দেখবে, যারা ইয়াজিদের বিপক্ষে যাবে এখান থেকে সাক্ষী, এখান থেকে শিক্ষা নেবে, ইয়াজিদের বিপক্ষে যেন না যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ইয়াজিদ এইবার প্রকাশ্য মদ পান করছে। ইয়াজিদের একটা বাজে অভ্যাস ছিল,
একটা খেলা পছন্দ করতো, বানরকে নিয়ে একটা খেলা পছন্দ করতো, বানরকে নিয়ে খেলতো। কি নিয়ে? বান্দর। বান্দর বান্দর চিনেন তো? বানরকে নিয়ে খেলতো, প্রকাশ্য মদ পান করতো। মক্কা মদিনায় আক্রমণ করার নির্দেশ দিয়ে দিল, মদিনা শরীফে আক্রমণ করার নির্দেশ দিয়ে দিল। 20,000 সৈন্য পাঠাইলেন, জাল্লাত বাহিনীকে পাঠাইলেন, অর্ডার দিয়েছি যারা আমাকে মানবে ছেড়ে দিবা, আমাকে না মানলে একবারে শেষ করে দিবাও। এক কথায় একটা কোন আমার দুশ্মন জিন্দা রাখতে চাই না। যারা বাঁচবে শুধু আমার অনুসারী বাঁচবে, আমাকে যারা মহব্বত করবে তারা বাঁচবে। যারা আমাকে মানবে না, হোক সেটা মুরব্বী, হোক সেটা জোয়ান, হোক সেটা শিশু, কোনো দেখার দরকার নাই, সবাইকে শেষ করে দেবা। জাল্লাত বাহিনীকে পাঠাই দিলেন, 20,000 সৈন্য পাঠাই দিলেন মদিনার মধ্যে আক্রমণ করলেন। রাস্তায় যাকে দেখে ইয়াজিদকে মানো কি মানো না, যদি বলে মানিতে ছেড়ে দেয়, যদি বলে না আমার ইয়াজিদকে মানতে পারি না, ওকে শেষ করে দিত। কিতাবের মধ্যে আসে হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার থেকে অসংখ্য কিতাব, অসংখ্য হাদিসগুলো বর্ণিত আছে। খুদরি শরীফ যাকে বলা হয়, আমার যুবক ভাইরা, মুরব্বী সাহাবী রাসূল, ওনার দাড়ি পাকা ছিল, এক একটা দাড়ি টেনে 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 সমস্ত দাড়িগুলো উঠাই দিয়েছিল। দেওয়ার পরে মানুষের সামনে তাকে অনেক বিউজ্জতি করেছে, অনেক বিউজ্জতি করেছে। শুধু তাই নয় এই যুবক ভাইরা, আমার মায়ের নবী রাসূলের পাকের মসজিদের মধ্যে, যে মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যাইত, ওই মসজিদের মধ্যে ঘোড়াগুলো বেঁধে রাখলো, উটগুলো বেঁধে রাখলো, পায়খানা প্রস্রাব করাইলো 3 দিন পর্যন্ত। যাকে দেখে তাকে জব করে দেয়। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা একজন তাবী ছিলেন। তাবী তিনি, সাহাবী নবীকে যারা দেখে নাই, সাহাবীকে যারা দেখেছে তাকে বলা হয় তাবী। নবীকে তিনি দেখে নাই, অসংখ্য সাহাবী রাসূলের জিয়ারত করেছেন। ওই তাবী তিনি ওখানে ছিলেন, সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জায়গায় তিনি বললেন, ইয়াউমুল হাররার দিন যেই দিন আসলো, জাল্লাত বাহিনী যেই দিন আসলো, ইয়াউমুল সালাসা, 3 দিন পর্যন্ত লা আজান হয়নি। আমার বাইরা তিনি বলে কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাত, আমি জানতাম না নামাজের কখনো সময় হইতো, আমি জানতাম না। কারণ সব দিক থেকে যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছে, মদিনায় আক্রমণ করেছে, সব দিক দিয়ে ধুলি বালি, একদম মনে হয় মদিনা অন্ধকূপ হয়ে গেছে। এমন একটা অবস্থা, আমি জানতে পারতাম না কখন সূর্য উদয় হয়, কখন সূর্য অস্তে, যেটা বুঝতে পারতাম না। এই জন্য নামাজের সময় জানতাম না। খোদার কসম করে বলছি, তিনি বলছি, আমি যখন আজানের সময় হইতো, আজান শুনতাম, যখন নামাজের সময় হইতো, নামাজের শব্দ পাইতাম, আমি পাগলের ভেষ নেওয়ার কারণে তারা আমাকে মারতে পারে নাই। আজানের সময় যখন আজান শুনতে পাই, আমি দেখলাম ওই আজানের ধ্বনিটা আসে কোথা থেকে, ওই আজানের ধ্বনিকে ফলো করে করে যেতে 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 আমাকে আমার নবীর রওজা মোবারকে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর রওজা মোবারকে গিয়ে দেখতেছি, ওই আজানের আওয়াজটা অন্য কোথাও থেকে আসছে না, ওই আজানের আওয়াজটা নবীজির রওজা মোবারক থেকে বের হয়। নবীজির রওজা মোবারক থেকে ইকামতের ধ্বনি বের হয়, নামাজের ধ্বনি বের হয়। ওই আজানের আওয়াজ শুনে, নামাজের আওয়াজ শুনে আমি সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 3 দিন পর্যন্ত নামাজ আদায় করেছি। নবী জিন্দা না মুর্দা? যেরকম জিন্দা না মুর্দা? আমার নবী জিন্দা। 3 দিন পর্যন্ত যখন ওখানে ছিল ওই ইয়াজিদ বাহিনী, জাল্লাত বাহিনীগুলো, এই জাল্লাত বাহিনী 3 দিন থাকার পরে তারপরে মক্কার দিকে আগমন ঘটলো। মক্কার দিকে আগমন ঘটার সময় তো ইয়াজিদের শেষ পরিণতির কথা বলে দেই। ইয়াজিদের শেষ পরিণতি হলে এটাই, ইয়াজিদ শেষ পর্যায়ে এমন একটা রোগ হয়ে গিয়েছে, ওই রোগের কোনো ডাক্তার ধরতে পারে না, কোনো হেকিম ধরতে পারে না, কোনো কবিরাজ ধরতে পারে না। সবাই এটা নতুন বলছে, সবাই এটা বলছে নতুন রোগ, এটা ট্রিটমেন্ট নাই, এটা ট্রিটমেন্ট হবে না। ইয়াজিদের মৃত্যুর আগে যেই দিন মক্কার দিকে আক্রমণ করতেছে, ওই দিন
ইয়াজিদ ইন্তেকাল বরণ করতেছে, ওই দিন ইয়াজিদ মারা যাচ্ছে। সে কিভাবে মারা গেছে জানেন? ইয়াজিদের কয়েক মাস আগ থেকে সে পানি পান করতে পারতো না, পানির জন্য কলিজা ফেটে যাইতো, পানির জন্য চিৎকার করতো, পানি আমাকে দাও, পানি আমাকে দাও। ইয়াজিদের মুখে পানি ঢেলে দিলে ইয়াজিদ সাথে সাথে বমি করে দিত, এক ফোঁটা পানিও তার পেটের মধ্যে যাইতো না। তখন পিপাসা কাতর হয়ে সে পিপাসা নির্বারণ করতে পারতো না। তখন কি করতো? ইয়াজিদ এইবার মদ পান করছে, মদ যখন পান করছে তো মদ থেকে পেটের মধ্যে চলে যায়, কিন্তু পানি এক ফোঁটা যায় না, পানি এক ফোঁটা যায় না। এইবার ইয়াজিদের একটা তামাশা হলো, সে ওই বানর নিয়ে খেলতো, বানর নিয়ে খেলতো। একদিন বানরটি হারায় গেছে, বানর হারায় যাওয়ার কারণে ঘোড়াতে উঠে এবার ইয়াজিদ ওই বানর খুঁজতে গেছে, বানর খুঁজতে গেছে। এইদিকে সে মদ খেয়ে মাতাল, এইদিকে তাকে রোগে আক্রান্ত করেছে। এই মদ আপনার বানর খুঁজতে গিয়ে এইবার ইয়াজিদ ওইবার তরবারি আসলে বানর খুঁজে পাওয়ার পর তরবারি যখন উপরের দিকে মানে ছুঁড়ে মারছে, ওই তরবারি এসে তার ইয়াজিদকে আঘাত করেছে। সেই ইয়াজিদকে আঘাত করেছে, এইবার ইয়াজিদ ওই ঘোড়া থেকে পড়ে গেছে। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পর ঘোড়ার লাগামের রশি তার কোনো মতো পায়ের মধ্যে বা হাতের মধ্যে পেঁচায় গেছে। এইবার ঘোড়া যে দৌড় দিয়েছে, ঘোড়া দৌড়াতে যেখানে পাথরে আছে ওই পাথর দিয়ে দৌড়ায়, আর ইয়াজিদের মাথা যে কোনো সব পাথরে লাগে। এইভাবে দৌড়াতে হাসরাইতে আপনার বিভিন্ন পাথরের মধ্যে আঘাতে জর্জরিত হয়ে এসে মৃত্যুবরণ করেছে। মুক্তার সাক্ষী যখন আসলো, ইয়াজিদের যে জায়গায় কবর আছে কবর খনন করে তার হাড্ডিগুলো বের করেছে, হাড্ডিগুলো বের করে ওই হাড্ডির উপরে আরো নির্যাতন চালিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মরার পরেও কবর থেকে বের করে তার হাড্ডির উপরে আরো নির্যাতন চালিয়েছে ইয়াজিদের। কথা বুঝে আসছে? এখন সামনে জুমার দিনে বলবো ইবনে জিয়াদ কিভাবে গেল। আপনার বড় যারা আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার সঙ্গে যারা জড়িত ছিল, এই জড়িতকারী ব্যক্তিগুলো যারা এই যুদ্ধ করেছে অথবা সমর্থন করেছে অথবা এই যুদ্ধকাণ্ডকে কেন্দ্র করে যারা এটাকে সমর্থন করেছে, আনন্দ হয়েছে। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে, এটাতে আনন্দ হয়েছে, সবার প্রত্যেকের বিচার হয়েছে।